শত্রুর হামলা ঠেকাতে বিপুল পরিমাণ ব্যয়ে একটি নতুন বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে যাচ্ছে তাইওয়ান। টি-ডোম নামের ওই ব্যবস্থার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেশটির প্রেসিডেন্ট লাই চিং-তে বল প্রয়োগের নীতি ত্যাগ করার জন্য চীনের প্রতি আহ্বান জানান। তাইওয়ানের জাতীয় দিবসের ভাষণে শুক্রবার প্রেসিডেন্ট লাই বলেন, তার সরকার প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং বছরের শেষ নাগাদ একটি বিশেষ সামরিক বাজেট পেশ করা হবে, যা সরকারের প্রতিরক্ষা অঙ্গীকারকে প্রতিফলিত করবে। প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর উদ্দেশ্য স্পষ্ট। এটি শত্রুর হুমকি মোকাবেলার জন্য অপরিহার্য এবং আমাদের প্রতিরক্ষা শিল্প বিকাশের চালিকা শক্তি। আমরা টি-ডোম নির্মাণ দ্রুত এগিয়ে নেব। বহুস্তরীয় প্রতিরক্ষা, উচ্চ ক্ষমতা সম্পন্ন শনাক্তকরণ ও কার্যকর বাধা ব্যবস্থা সহ একটি সুসংগঠিত আকাশ প্রতিরক্ষা কাঠামো তৈরি করব, যা নাগরিকদের জীবন ও সম্পদের সুরক্ষার এক নিরাপত্তা জাল হিসেবে কাজ করবে। রয়টার্সের খবরে বলা হয়েছে, গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ান দীর্ঘদিন ধরে চীনের দিক থেকে ক্রমবর্ধমান সামরিক ও রাজনৈতিক চাপ সামলে আসছে। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে বিবেচনা করে বেইজিং, যদিও তাইওয়ানের সরকার দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করে আসছে। চীনের বিশাল সামরিক সক্ষমতার বিপরীতে তাইওয়ান সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি এবং আধুনিকরণ কর্মসূচি জোরদার করছে। চীন ইতোমধ্যে স্টেলেথ যুদ্ধবিমান, রণতরী এবং বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র সহ উন্নত অস্ত্রভাণ্ডার বাড়ানোতে মনোযোগ দিয়েছে। তবে টি-ডোম সম্পর্কে প্রেসিডেন্ট বিস্তারিত কিছুই জানায়নি। তবে রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের আয়রন ডোম এর আদলে তৈরি হতে পারে। তাইওয়ানের বিদ্যমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্র নির্মিত পেট্রয়েট ও দেশীয়ভাবে তৈরি স্কাইবো ক্ষেপণাস্ত্রের ওপর নির্ভরশীল। ডেস্ক রিপোর্ট, সমকাল।